পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নজির পাবেন না যে সামরিক শাসনের মধ্য দিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া হয়। এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র জিয়াউর রহমান করেছিলেন। ৭৫ সালের ১৫ই আগস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে শেখ মুজিবের ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদের ষড়যন্ত্রে যখন শেখ মুজিবুর রহমান অনাকাঙ্ক্ষিতভাবে খুন হয়েছিলেন, তখন বিএনপির জন্ম হয়নি। ওটা ছিল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফসল, অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফসল। সেই শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছিল। খন্দকার মুশতাক ক্ষমতা নিয়েছিলেন, তখনও বিএনপির জন্ম হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ যখন অরক্ষিত, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন আবার হারাতে বসেছিল, ক্যান্টনমেন্টে যখন নতুন করে ষড়যন্ত্র শুরু হলো, সিপাহীরা যখন অফিসারদের ধরে ধরে গুলি করে হত্যা করা শুরু করলো, সেদিন ৭৫-এর উত্তাল দিনগুলিতে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন বন্দী করা হলো, তখন সিপাহী জনতা আমার আপনার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে এদেশের মানুষের সংকটকালীন সময় পুনরায় তাকে সামনে রাখলেন। ৭৫-এর ১৫ই আগস্টে যারা মনে করেন বিএনপি দায়ী, তখনও বিএনপির জন্ম হয়নি। বিএনপির জন্ম হয়েছে ১৯৭৯ সালে। আর এই সময়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। এটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নজির পাবেন না যে সামরিক শাসনের মধ্য দিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া হয়। এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র জিয়াউর রহমান করেছিলেন। আমরা প্রায় বলি, বাংলাদেশের মানুষের জাতীয় জীবনের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে।